শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। আলিপুরের সরকারি অফিসে আগুন, ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলের 4টি ইঞ্জিন। আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ডের খবর এসে পৌঁছচ্ছে, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 4টি ইঞ্জিন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আলিপুরের সরকারি অফিসে কাজের দিনে অগ্নিকাণ্ডের ঘটনা। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, একাধিক তলায় আগুন ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ ভবনের একাধিক তলে অগ্নিকাণ্ডের ঘটনা। আরো বিস্তারিত এই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? ওপর থেকে কাজ ভাঙা হচ্ছে, সেই কারণে কিন্তু আমরা একটু আশ্রয় থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। ক্যামেরা কৌশিক কর্মকার সে ছবি দেখাচ্ছে আলিপুর জেলা পরিষদের অফিসে বিধ্বংসী আগুন, এবং যেটা দেখা যাচ্ছে বা দমকল সূত্রে যেটা খবর, আপাতত দমকলের 2টি ইঞ্জিন কাজ করছে। একেবারে 3rd ফ্লোর, 4th ফ্লোর এবং 5th ফ্লোর, সেইখানে আগুন লেগেছে, এসি থেকে আগুন লেগেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং দমকলের তরফে এই মুহূর্তে 2টি ইঞ্জিন কাজ করছে। দমকলের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে এই যে কাজ ভেঙে ওপর থেকে ফেলা হচ্ছে, তার কারণ 3টে ফ্লোর জুড়ে কিন্তু কালো ধোঁয়ায় পুরোপুরি সেখানে ঢেকে গিয়েছে। কর্মী দপ্তরের অফিস রয়েছে যেটা জানা যাচ্ছে। এবং আজকে কিছুক্ষণ আগেই এই আগুন লাগে এবং তারপরে কিন্তু দমকলে খবর দেওয়া হয়। দমকলের 2টি ইঞ্জিন আপাতত ঘটনাস্থলে কাজ করছে। আমি আবারও বলবো, 3rd ফ্লোর, 4th ফ্লোর এবং 5th ফ্লোরে কিন্তু এই আগুন লেগেছে। এবং ক্যামেরায় কৌশিক যে ছবি দেখাচ্ছে, গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে এই একেবারে এই 3টে ফ্লোর থেকে। এবং আমরা যেটা দেখার চেষ্টা করছি যে দমকলের তরফে এখানে তারা কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দপ্তর জেলা পরিষদের। সেখানে কিন্তু 10টা থেকে অফিস খোলার সময় এবং তার আগে কিন্তু আগুন লেগেছে। গোটা চত্বর কালো ধোঁয়া ঢেকে গিয়েছে। আমরা একবার কথা বলবো, এখানে কিসের অফিস? আপনি এখানে কাজ করেন? হ্যাঁ, এখানে আরটিও অফিস আছে গ্রাউন্ড ফ্লোরে, ওপরে টেকনিক্যাল অফিস আছে, এমবিআই টেকনিক্যাল, তারপরে কর্ম দপ্তরে আগুন লেগেছে। 3rd ফ্লোর, 4th ফ্লোরে আগুন লেগেছে মেন। দেখা যাচ্ছে অন্যান্য ফ্লোর থেকেও ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু আগুন লেগেছে মেন 3rd ফ্লোরে। হ্যাঁ, কেউ কি আটকে আছে বা না, কেউ আটকে নেই, সব বেরিয়ে গেছে। কটা নাগাদ দেখেছে বা খবর, মানে আপনি দেখতে যখন আসি তাদের 9:30 নাগাদ, তখন দেখছি ফোন করা হয়ে গেছে অলরেডি, আগুন লেগেছিল। স্যার নাম? ওয়াসিম। যেটা বললেন যে 3rd ফ্লোরে মূলত আগুন লেগেছে এবং কিন্তু সেই ধোঁয়া ওপরের দিকে ফ্লোরেও চলে গেছে। গলগল করে কালো ধোঁয়া দেখা যাচ্ছে। নিচ থেকে আপাতত হোস পাইপের মাধ্যমে জল দেওয়ার চেষ্টা হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু এখানে ল্যাডার আসেনি, তার কারণ যে 2টি দমকল এসেছে তার পক্ষে কিন্তু সেই যে রেঞ্জ রয়েছে সেই রেঞ্জে পৌঁছানো সম্ভব নয়। এবং দেখা যাচ্ছে যে বেশ কিছু ফ্লোরের কাঁচ কিন্তু ইতিমধ্যে ভাঙা হয়েছে, কারণ ধোঁয়া যেভাবে বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে গেছে সেখান থেকে কিন্তু কাঁচ ভেঙে সেই ধোঁয়া এক্সট্রাকশন বা সেটাকে নিষ্কাশনের যে কাজ সেটা তারা করছে। এই যে দেখতে পাচ্ছি যে ফ্লোরের কাঁচ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। দমকলের তরফে যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে 2nd ফ্লোরে তারা পৌঁছে গিয়েছেন। আগুনের উৎসস্থলেও কিন্তু দমকলের আধিকারিকেরা পৌঁছেছেন এমনটা জানা যাচ্ছে। আপাতত এই যে দেখা যাচ্ছে নিচ থেকে পাইপ ওপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ 1st ফ্লোর থেকে শুরু করে 2nd ফ্লোরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে কিন্তু রিলে করে ওপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, বলুন। এবং জেলা পরিষদের অফিস মানে আমরা জানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এখানে থাকে। আমরা দেখতে পাচ্ছি নিচ থেকে হোস পাইপ নিয়ে যাওয়া হয়েছে দোতলায়, সেখান থেকে ভেতরে অর্থাৎ রিলে করে সেখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে পাইপ একেবারে উৎসস্থলে। ঠিক গলগল করে কালো ধোঁয়া দেখা যাচ্ছে এসি থেকে এই আগুন বলে মনে করা হচ্ছে। আরো একবার দেখাবো, কালো ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ সেখানে কিন্তু ইতিমধ্যে দমকল আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন এবং দেখতে পাচ্ছি ছবি সরাসরি কালো ধোঁয়া কিন্তু গলগল করে বেরোচ্ছে সেখান থেকে, অর্থাৎ আগুনের তীব্রতা কিন্তু বোঝানো সম্ভব হচ্ছে এই ধোঁয়া দেখেই যে এখানে কিন্তু প্রবল এই অগ্নিকাণ্ড লেগেছে। এবং দমকলের তরফে যারা আধিকারিক তারা কিন্তু এখানে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। আপাতত 2টি ইঞ্জিন এখানে কাজ করছে। পরিসর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, তার কারণ হচ্ছে এখানে পরিসর ভীষণই অল্প। আলিপুর কোর্টের একেবারে লাগোয়া এই যে জেলা পরিষদের অফিস, আমরা জানি যে আলিপুর কোর্টে ঢোকার একটি মাত্র রাস্তা আছে আর এক্সিট হয় জেলা পরিষদের পাশ থেকে। ফলত এক লপ্তে এখানে কিন্তু একাধিক দমকল আসতে পারবে না। 2টো দমকল আপাতত কাজ করছে। হাই রাইজ বিল্ডিং রয়েছে, আশপাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত দপ্তর রয়েছে বা বিল্ডিং রয়েছে, জেলা পরিষদের অফিস রয়েছে। সেখানে কর্মী দপ্তরে আগুন লেগেছে 3rd ফ্লোরে। আরো একবার দেখাবো, গলগল করে ধোঁয়া বেরোচ্ছে গোটা ফ্লোর জুড়ে। এবং ধোঁয়ার 3rd ফ্লোরে মূলত আগুন লাগে, সেখান থেকে তার ওপরের ফ্লোর, 4th ফ্লোর এবং 5th ফ্লোরের সেখানে কিন্তু আগুন ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে কি অবস্থা একটু বলবেন? বলতে পারছি না স্যার, আমরা তো উপরে যাইনি, আমরা নিচে আছি, বলতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি যে কাঁচ ভেঙে ভাঙা হচ্ছে, পুরো কি ধোঁয়া ছড়িয়ে গেছে? ধোঁয়াটা স্মোকটা ক্লিয়ারের জন্য মনে হয় কাজটাই করছে, এমনি এখন কিছু বলা যাচ্ছে না। ওপরে কি হচ্ছে আমরা নিচে বুঝতে পারছি। কি আটকে আছে? না না, সেরকম কিছু খবর নেই।
আমরা বলতে পারছি না স্যার, আমরা তো নিচে কাজ করছি, ওপরেরটা তো দমকলের তরফে যেটা বলা হচ্ছে, দমকলে ইতিমধ্যে যেটা দেখা তারা যেটা বললেন, দমকল যেটা বলছে যে ইতিমধ্যে দমকলের আধিকারিকেরা তারা উৎসস্থলে পৌঁছে গিয়েছেন এবং সেখান থেকে আগুন নেভানোর তারা কাজ করছেন, কিন্তু গোটা বিল্ডিং এ কিন্তু ধোঁয়ায় ছড়িয়ে গিয়েছে। এবং থার্ড ফ্লোর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ফ্লোরে কিন্তু কর্মী দপ্তরের অফিস রয়েছে, সেই কর্মী দপ্তরের অফিস থেকে কিন্তু যে আগুন তা কিন্তু অন্যান্য ফ্লোরে ছড়িয়ে গিয়েছে। আমরা গ্রাউন্ড ফ্লোরে যে ছবি দেখাচ্ছি, যে আপাতত 10টা নাগাদ পুরো অফিস খোলার কথা থাকলেও এখন কিন্তু কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভেতরের ছবি দেখাচ্ছি আমরা, একেবারে এক্সক্লুসিভ যে ছবি। গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাচ্ছি ব্রিদিং মেশিন, অক্সিজেন ব্রিদিং মেশিন, সেগুলোকে রাখা হয়েছে। এখান থেকে তারা উপরে যাচ্ছেন এবং এখান থেকে তারা প্রথমে সেকেন্ড ফ্লোর, সেখান থেকে তারা থার্ড ফ্লোর যান এবং থার্ড ফ্লোরের পর তারা ওপরের ফ্লোরেও যান। তার কারণ গোটা যে বিল্ডিং সেখানে কিন্তু পুরো ধোঁয়ায় ছড়িয়ে গিয়েছে এবং কাঁচ ভাঙা হচ্ছে যাতে কোনোভাবে এই যে ধোঁয়া তা কোনো একটা নির্দিষ্ট জায়গাতে আটকে না থাকে, তা যাতে বেরিয়ে যেতে পারে। আরো একবার বাইরের দিকে ছবিটা দেখাবো, যে অক্সিজেন ব্রিদিং মেশিন ইতিমধ্যে আনা হয়েছে, তার কারণ ভেতরে দৃশ্যমানতা ভীষণ কম রয়েছে, অন্যদিকে অক্সিজেনেরও অভাব রয়েছে। আরো একবার বাইরে থেকে ছবিটা দেখাবে, এই যে আগুন দেখা যাচ্ছে, আগুনের ছবি পরিষ্কার দেখা যাচ্ছে। অর্থাৎ সেখানে কিন্তু এখনো পর্যন্ত দমকল আধিকারিকেরা পৌঁছননি। এসি থেকে শর্ট সার্কিট হয়ে এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। গলগল করে ধোঁয়া, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি থার্ড ফ্লোরের পিছনের দিকে যে অংশ, গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। দেখো পিছনের দিকে যে অংশ, সুকান্ত, একদমই তুমি আমাদের ছবি দেখাতে থাকো। বুঝতেই পারছেন যে পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা দাঁড়িয়ে রয়েছেন। আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ ভবনের একাধিক তলায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ, একেবারে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 2টি ইঞ্জিন। দমকল আধিকারিকরা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দৃশ্যমানতা কার্যত শূন্য, যেভাবে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ ভবন চত্বর। একাধিক তলায় অগ্নিকাণ্ডের ঘটনা। দমকল কর্মীরা কিছুক্ষণ আগেই যেমনটা জানাচ্ছিলেন যে মূলত থার্ড ফ্লোরে আগুন লাগে এবং তারপর দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে এই বহুতলের একাধিক ফ্লোরে। স্বস্তির বিষয় এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, ভিতরে কেউ আটকে থাকার খবর আপাতত নেই। যারা ভিতরে ছিলেন তারা সকলেই বেরিয়ে আসতে পেরেছেন। আলিপুরে সরকারি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এই মুহূর্তে কিভাবে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন আরো বিস্তারিত জানাবেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, দেখো থার্ড ফ্লোরে যে ছবি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, পরপর যে এসি ডাক্ট রয়েছে তার পাশে কিছুক্ষণ আগে আমরা আগুনের লেলিহান শিখা দেখতে পেলাম এবং তারপরে প্রবল ধোঁয়া বাইরের দিকে বেরিয়ে গোটা এলাকাকে গ্রাস করে নেয়। এখন সিচুয়েশন কিছুটা কন্ট্রোলে, ধোঁয়া কিছুটা হলে বের করা সম্ভব হয়েছে। কালো ধোঁয়া গলগল করে বেরোচ্ছে, যে ক্যামেরায় ছবি দেখাচ্ছে কৌশিক কর্মকার, যে এখানে কাচের যে জানলা তা ভেঙে দেওয়ার ফলে সেখান থেকে ধোঁয়া প্রচুর পরিমাণে বেরোচ্ছে। আমরা কিছুক্ষণ আগে গ্রাউন্ড ফ্লোরে গেছিলাম, সেখানে কি দৃশ্য দেখলাম, যে গোটা বিল্ডিং এক তো হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন, দ্বিতীয়ত হচ্ছে হোস পাইপের মাধ্যমে কিন্তু উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে, ফ্লোর বাই ফ্লোর নিয়ে যাওয়া হয়েছে সেই পাইপ, এবং মূল ঘটনাস্থলে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। এবং গোটা বিল্ডিং যেহেতু সেন্ট্রাল এসি, ফলত আগুন অত্যন্ত দ্রুত, আগুনের ধোঁয়া অন্যান্য ফ্লোরে সেগুলো ছড়িয়ে যাচ্ছে। আরেকবার ছবিটা দেখাবো, এই যে পাশের যে ডাক তুমি দেখতে পাচ্ছ, একেবারে যে স্টেয়ার কেস, সেখানে যে কাচের যে একটা জানলা বা উইন্ডো রয়েছে সেইগুলো কিন্তু একের পর এক ভাঙা হচ্ছে, যাতে সেখান থেকে এই ধোঁয়া যা বিল্ডিং কে গ্রাস করেছে সেটা বেরোতে পারে বা সেটা এক্সট্রাকশন বা নিষ্কাশন করতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সরকারি অফিস, তার কারণ এর পাশেই রয়েছে মুহুরীদের অফিস, রয়েছে আলিপুর কোর্টের, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অফিস। মানে তুমি বুঝতে পারছো যে এখানকার যাবতীয় অ্যাডমিনিস্ট্রেশনের যে কাজ তা কিন্তু এই বিল্ডিং এ রয়েছে। কর্মী বিভাগের অফিস রয়েছে থার্ড ফ্লোরে, তার উপরেও একাধিক সরকারি অফিস রয়েছে। মূল যে ঘটনাস্থল সেটা মনে করা হচ্ছে থার্ড ফ্লোর, সেখান থেকে আগুন কিন্তু উপরের দিকে ফ্লোরেও ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আপাতত গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর বাদ দিয়ে বাকি ওপরের দিকে যে অংশ রয়েছে সেখানে কিন্তু কালো ধোঁয়া কার্যত ছড়িয়ে গেছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে ঠিক এই যে অংশ যেখানে এখন জল দেওয়া হচ্ছে, কৌশিক যে ছবি দেখাচ্ছে, সেখান থেকে আগুনের লেলিহান শিখা কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম। এবং যেটা দমকলের তরফ থেকে মনে করা হচ্ছে যে সম্ভবত শর্ট সার্কিট থেকে, এসির শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড। 10টা থেকে মূলত অফিস খোলে,
কর্মী দপ্তরের একজনের সাথে যখন আমরা কথা বলছিলাম, তিনি যখন অফিসে ঢোকেন সেই সময় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে ফোন করা হয় দমকলের 2টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। আরেকবার দেখো আরেকটি ইঞ্জিন এসে গিয়েছে, 4টি ইঞ্জিন, অর্থাৎ আরো 2টি ইঞ্জিনের সংখ্যা বেড়ে গেছে। তবে এই হচ্ছে সামনের দিকে রাস্তা, ফলত বেশি দমকলের ইঞ্জিন কিন্তু এই দিকে বা এই রাস্তায় ঢোকার যে সম্ভাবনা সেটা কম, তার কারণ অল্প বা স্বল্প পরিসর। এবং আলিপুর কোর্টের একদম পাশে, অর্থাৎ এইদিকে হচ্ছে জেলা পরিষদের অফিস, ঠিক এইদিকে যে দেখতে পাচ্ছ দোকান ঘর রয়েছে বা অন্যদিকে রয়েছে আলিপুর কোর্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে জায়গা, এই যে সরকারি এস্টাবলিশমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলত এখানে এই আগুনকে নিয়ন্ত্রণ আনাটা কিন্তু অত্যন্ত জরুরি। জেলা পরিষদের যে অফিস রয়েছে সেই জেলা পরিষদের অফিসে কিন্তু দেখা যাচ্ছে যেটা যে একটা দিকের অংশ এখনো অক্ষত অবস্থাতে রয়েছে, অর্থাৎ 3rd ফ্লোরে যেখানে আগুন লেগেছে তার ঠিক পাশের দিকের যে অংশ রয়েছে সেটা কিন্তু এখনো অক্ষত, কিন্তু তার পশ্চিমের দিকে অর্থাৎ বিল্ডিং এর পিছনের দিকে যে 3rd ফ্লোরের অংশ রয়েছে যেখানে কর্মী দপ্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ অফিস রয়েছে সেখানে এই আগুন লাগে এবং সেই আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং সেই কারণে কিন্তু দমকলে আধিকারিকের আরো একবার দেখানো হচ্ছে আগুনের লেলিহান শিখা। ঠিক এসি ডাক্টের ওপরের যে ছবি দেখানো যাচ্ছে, দেখা যাচ্ছে সেখানে কিছুক্ষণ আগেও কিন্তু একই রকম ভাবে এরকম ফ্লেম দেখা যাচ্ছিল, ফ্লেম আউটব্রেক করতে একই রকম কন্ডিশন কিন্তু এখনো রয়েছে। যে ছবি সরাসরি দেখা যাচ্ছে যে একেবারে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে সরকারি অফিসের, এবং সেখানে যে আগুনের যে ফ্লেম তা থেকে এইটুকু বোঝা যাচ্ছে যে সেখানে কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। দমকল যারা আধিকারিক রয়েছেন ভেতরে যেহেতু দৃশ্যমানতা ভীষণই কম, বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থাতে রয়েছে, তাই তারা নিজেরা আলোচনা করে নিচ্ছে যে কিভাবে পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব। ভেতরে আমরা দেখতে পেলাম যে অক্সিজেনের সিলিন্ডার সেখানে রয়েছে, ব্রিদিং যন্ত্র সেখানে রয়েছে যার মাধ্যমে ভেতরে যাওয়া সম্ভব হবে। দমকল আধিকারিকেরা তারা কিন্তু এই মুহূর্তে আরো একবার প্ল্যান করে তারা উপরে যাওয়ার চেষ্টা করছেন, তার কারণ নতুন করে যে ফ্লেমের আউটব্রেক তা দেখা যাচ্ছে 3rd ফ্লোরের পিছনের দিকের অংশে কর্মী দপ্তরের যে অফিস রয়েছে সেখানে। এবং এই হচ্ছে মেন অফিস, সেখান থেকে তারা মেন গেট, এখান থেকে তারা ঢুকে ওপরের দিকে সিঁড়ির মাধ্যমে উপরে যাচ্ছেন। এবং পাশে একাধিক দোকান রয়েছে, আরো একবার ছবিটা দেখাবো, ক্যামেরা কৌশিক কর্মকারের ছবি দেখাচ্ছে আগুনের লেলিহান শিখা, অর্থাৎ 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোরের পিছনের দিকে যে অংশ সেখানে কিন্তু এখনো সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আসেনি এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আরো একবার দেখাবো ভয়ঙ্কর এই দৃশ্য, বিধ্বংসী আগুন। দক্ষিণ 24 পরগনার যে জেলা পরিষদের অফিস যা আলিপুরে অবস্থিত, আলিপুর কোর্টের একদম পাশে, সেখানে আগুন লেগেছে। ইতিমধ্যে কলকাতা পুলিশের টিম তারা এখানে এসে গিয়েছে, দমকলের ইঞ্জিন বাড়ানো হয়েছে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে প্রায় 7টি ইঞ্জিন কাজ করছে। আরো খবর দেওয়া হয়েছে আশপাশের যে সমস্ত দোকান রয়েছে সেই দোকানগুলো কার্যত একেবারে ফাঁকা করে দেওয়া হয়েছে। ঠিক ওপরের দিকের যে অংশ সেখান থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। একেবারে যে ছবি দেখা যাচ্ছে ঠিক এসির ওপরের দিকের অংশ, 2টো ঘর বা কামরা জুড়ে সেই আগুনের লেলিহান শিখা, বিধ্বংসী আগুন। আলিপুর যে পরিষদীয় জেলা পরিষদের অফিস রয়েছে সেখানে দমকলের 7টি ইঞ্জিন কাজ করছে। সব থেকে বড় প্রতিবন্ধকতা কিন্তু এই মুহূর্তে এই আগুন নেভানোর ক্ষেত্রে এক হচ্ছে দৃশ্যমানতা ভেতর একেবারে নেই, দ্বিতীয়ত হচ্ছে ধোঁয়ায় ঢেকে গিয়েছে সমস্ত ফ্লোর। তাই যতটা সম্ভব তারা চেষ্টা করছেন এই ধোঁয়াটাকে এক্সট্রাকশন করে বার করে দেওয়া, অর্থাৎ যাতে ধোঁয়াটা বেরোলে দৃশ্যমানতার কিছুটা দেখা যায়। এবং তারপরে কিন্তু তারা উপরে পৌঁছানোর চেষ্টা করছেন, ফ্লোর বাই ফ্লোর তারা যাচ্ছেন, তারা হোস পাইপ নিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু কোনো বড় ল্যাডার এখানে আসেনি বা সেই সমস্ত ল্যাডার কিন্তু এখনো কাজ করা সম্ভব হয়নি, কারণ গাছপালা রয়েছে। তুমি দেখতে পাচ্ছ পাশেই একটি বড় গাছ রয়েছে, তার একটা অংশও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে সেখান থেকে 2টি কামরা থেকে আরো একটি কামরাতে দেখা যাচ্ছে এই মুহূর্তে আগুন। ভয়ঙ্কর এই আগুন নিয়ন্ত্রণ করা এখনো সম্ভব হয়নি, গোটা এলাকা কালো ধোঁয়াতে ঢেকে গিয়েছে। একদমই সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, যে ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছি। আলিপুরের সরকারি দপ্তরে একেবারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। দমকল কর্মীরা এখনো পর্যন্ত যেমনটা জানাচ্ছেন যে আগুনকে নিয়ন্ত্রণে আনতে একাধিক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। একদিকে যেমন সেখানে রয়েছে দৃশ্যমানতা একেবারে কম, যেভাবে গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে, দমকল কর্মীদের কাজ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ব্রিদিং মেশিন থেকে অক্সিজেন সিলিন্ডার আনা হয়েছে এবং এই বহুতলের একাধিক তলার কাঁচ, সেগুলি জানলার কাঁচগুলি ভেঙে দেওয়া হচ্ছে যাতে ধোঁয়া বের করা যায়। যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের, একে একে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হচ্ছে। প্রথমে 2টি ইঞ্জিন আনা হয়েছিল এবং এই মুহূর্তে দমকলের 7টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসি মেশিন থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল আধিকারিকদের। সুকান্ত মুখোপাধ্যায় প্রতিনিধি সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, দেখা একেবারে কিছুক্ষণ আগে যে ছবি দেখাচ্ছিলাম আরো ভয়ঙ্কর রূপ এই মুহূর্তে কিন্তু আগুনের। কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম কিছু ব্লাস্টের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, সম্ভবত এসির যে আউটার যে মেশিন রয়েছে সেখান থেকেই এই প্রবল তাপে সেগুলো কিন্তু এক এক করে বিস্ফোরণ হচ্ছে।
এবং সেখানে এই মুহূর্তে কোনো ফ্লোরে কোনো কর্মীরা কিন্তু কেউ আটকে আছে এমন কোনো খবর পাওয়া যাচ্ছে না। কিন্তু যে ফ্লোরে আগুন লেগেছে ঠিক বিল্ডিং এর পিছনের দিকের অংশ কর্মী দপ্তরের অফিস বলে জানা যাচ্ছে, সেখানে পিছনের দিকে যে অংশ রয়েছে একটা গোটা ফ্লোর জুড়ে কিন্তু এই মুহূর্তে আগুন। কিছুক্ষণ আগে যে ফ্লেম দেখা যাচ্ছিল সেখান থেকে কিন্তু এই ফ্লেম অনেকটাই বেড়ে গিয়েছে। সমস্ত গুরুত্বপূর্ণ নথি এই সমস্ত দপ্তরে থাকে, স্বাভাবিকভাবে তার যে ওপরের দিকের ফ্লোর থাকে প্রত্যেকটা জায়গাতে কিন্তু সরকারি অফিস, দক্ষিণ চব্বিশ পরগনার যাবতীয় অ্যাডমিনিস্ট্রেশনের যাবতীয় যা কাজ, তথ্য, গুরুত্বপূর্ণ নথিপত্র সবই কিন্তু এখানে থাকে। ফলত এই আগুন কিভাবে লাগলো, কিভাবে শর্ট সার্কিট হলো, পুরোটা তদন্ত সাপেক্ষ। কিন্তু আপাতত যেটা ফোকাস দমকলের যে দ্রুত এই আগুনকে নিয়ন্ত্রণে আনা। এবং আমরা দেখতে পেলাম যে কলকাতা পুলিশের যারা আধিকারিক তারাও কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে। দমকলের তরফে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হচ্ছে, ল্যাডারের মাধ্যমে, যদিও এখানে পর্যন্ত কোনো ল্যাডার ফাংশন করা হয়নি, তবে দড়ির মাধ্যমে হোস পাইপ উপরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এবং সেখান থেকে আগুন তারা নিয়ন্ত্রণ চেষ্টা তারা করছেন। লেলিহান শিখা তুমি দেখতে পাচ্ছ থার্ড ফ্লোরের পিছনের দিকের যে অংশ, সেখানে গাছ একটা বড় অন্তরায়, সেখানে ল্যাডার খোলা যাচ্ছে না এবং ভেতরে ফায়ার এক্সটিংগুইশার বা যে ফায়ার ফাইটিং যে সিস্টেম সেগুলো আদৌ কাজ করেছে কিনা সেগুলো পরবর্তীকালে তদন্তযোগ্য। কিন্তু আপাতত কোনো ফ্লোরে কেউ আটকে নেই। যারা কর্মীরা ছিলেন সেই সমস্ত কর্মীদেরকে বার করে আনা হয়েছে, দমকলের সংখ্যা বাড়ানো হচ্ছে, হোস পাইপ উপরে নিয়ে যাওয়া হচ্ছে। তবে আগুন যে জায়গায় লেগেছে অর্থাৎ যেটা সোর্স পয়েন্ট, সেখানে কিন্তু দমকল আধিকারিকেরা পৌঁছতে পারছে না, তার কারণ প্রবল হিট, প্রচন্ড গরম, দ্বিতীয়ত হচ্ছে প্রচন্ড ধোঁয়া এবং সেই কারণে দৃশ্যমানতা নেই যে এবং অক্সিজেন তারা শ্বাস নেওয়ার মতন পরিস্থিতি সেখানে নেই। তাই আপাতত প্রত্যেকটা ফ্লোরে যে কাচের যে দরজা রয়েছে বা কাচের যে সমস্ত জানলা রয়েছে সেগুলোকে তারা ভাঙছেন, সেখান থেকে স্মোক সেখান থেকে এক্সট্রাকশনের তারা চেষ্টা করছেন এবং তারপরে যে কাজ আগুন নেভানোর কাজ সেটা তারা করার চেষ্টা করবেন। 10টা নাগাদ সরকারি অফিস খোলার কথা, তার মধ্যে কিন্তু ঘটে গেছে এই ভয়ঙ্কর ঘটনা। আপনাদের কি দোকান এখানে কখন দেখতে পেলেন? আমরা দেখতে পেলাম হচ্ছে 9টা 50 মিনিটে দেখতে পেয়েছি, 9টা 50 মিনিটে দেখতে পেয়েছি 3 তলায় আগুন লেগেছে। এই যে ফ্লোর ওখানে বলছে কর্মী দপ্তরের অফিস রয়েছে। হ্যাঁ, কর্মী দপ্তর অফিসে রয়েছে। আপনাদের কি এখানেই থাকেন? হ্যাঁ, আমরা এখানেই থাকি 24 ঘন্টা। দোকানটা আমার, চায়ের দোকানটা আমার। ওখান থেকে আমরা দেখতে পারি ভয়ঙ্কর আগে যখন আগুনটা লাগে, কিন্তু প্রথমে যে দুটো গাড়ি এসছে ওই গাড়ি দুটো কোনো গাড়ি জলের স্পিড ছিলই না। সেকেন্ড পর যেটা এলো, যদি ফার্স্ট স্টার্টিং এ যদি আসতো ওটা কিন্তু আগুনটা লিভে যেতে পারতো। যখন আগুন লাগে তখন অফিস কি খোলা ছিল? না, অফিসে এমনি ফ্লোর খোলা ছিল, যে কর্মীরা কাজ করে, সাফাই করে, পরিষ্কার করে, সব পালিয়ে গেল। যার ভিডিও আছে একজনের কাছে দেখালো যে আস্তে করে আগুনটা লেগেছিল, তারপর আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে যাওয়ার পরে দেখি একটা প্রথমে ফার্স্ট গাড়ি এলো, কিন্তু সেই গাড়িটা কোনো আগুন নিউট্রালে আনতে পারলো না। ফার্স্ট সেকেন্ড লটে এলো যে এই গাড়িটা জলের স্পিড ছিল, আসলে ফার্স্ট টাইমে যদি আসতে পারতো তাহলে আগুনটা নিউট্রালে আসতে পারতো। দমকল এসেও কাজ করতে একটু সময় লেগেছে। হ্যাঁ, সময় লেগেছে একটু, কেউ আটকে আছে? সময় তো একটু লাগবে, এটা বড় একটা আগুন, কেউ আটকায়নি কোনো জায়গায়, সবাই নেমে পড়েছে। দমকলের তরফে যেটা বলা হচ্ছে, এখানকার যারা বাসিন্দা বা দোকানদার তারা বলছেন যে প্রথমে একটি গাড়ি আসে, সেটা স্পিড কম ছিল, সেই সময় কিন্তু আগুনের যে আকার সেটা অনেকটা কম ছিল। পরবর্তী সময় আরো একটি ইঞ্জিন আসে, কিন্তু ততক্ষণে কিন্তু আগুনের যে রেঞ্জ সেটা অনেকটা বেড়ে যায় এবং তার জেরেই কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে ভয়ঙ্কর এই আগুন লেগেছে। আগুনের যে প্রকৃতি সেটা কিন্তু অনেকটা বিধ্বংসী। সরকারি অফিস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার, অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত অফিস কিন্তু রয়েছে এই বিল্ডিং এই, এবং স্বাভাবিকভাবে সেখানে আগুন লাগার জেরে কতটা কি ক্ষতি হয়েছে সেটা কিন্তু পরবর্তীকালে সেটা বোঝা যাবে। তবে একদমই সুকান্ত, অবশ্যই তুমি চ্যালেঞ্জ। আমাদের সঙ্গে থাকো, আমাদের সরাসরি সেই ছবি তুমি দেখাচ্ছ সুকান্ত। আপনারা দেখতে পাচ্ছেন আলিপুরের সরকারি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, একেবারে সরাসরি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।